আচ্ছা শোনো, আজকে আমরা আগের দিন ইন্টিগ্রেশনে যে প্রবলেমগুলো করেছিলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো বলে সেখানে অনেক প্রবলেম ঠিকঠাক আলোচনা করা হয়নি। তো চলো সেই নোটের কিছু অঙ্ক আজকে আমরা একটু ক্লিয়ার করে দিই তোমাদের কাছে। যেমন আগের নোটে দেখো, আগের নোটে আমাদের ওই 44 থেকে আমি বলেছিলাম 44 থেকে 62 পর্যন্ত একই অঙ্ক। 44 থেকে 62 পর্যন্ত এগুলো একই টাইপের অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক আমাদের প্রচুর আসে। এই টাইপের অঙ্কগুলো আমি আগের দিন দুটো আলোচনা করেছিলাম, আজকে আমরা অনেকগুলো আলোচনা করে দেবো, তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা। আচ্ছা, যেমন ধরো এখানে আমরা প্রথম একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। ধরো 45-এর দাগে যে অঙ্কটা আছে ওইটা আমরা তুলি, চলো খাতায়। 45-এর দাগে কী আছে ওটা? না, 45-এর দাগের প্রবলেমটা আছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হোল ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, এই প্রবলেমটা আছে। এই প্রবলেমটা করতে গিয়ে আমি কি বলেছিলাম, না এই ধরনের প্রবলেমগুলো করতে গেলে ওই একটাই নিয়ম, দুটো ইন্টিগ্রেশনকে আলাদা করে নাও। এই দুটো ইন্টিগ্রেশনকে আলাদা করে নাও। এই আরও একটা আছে মেথড, তবে এই মেথডে আমাদের সব অঙ্ক হয়ে যাবে বলে এটাই আমরা করি। এটা মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স, বোঝা গেল? তাহলে দুটো ইন্টিগ্রেশনকে আমরা দুটো পার্টে ভেঙে নিই। এইবারে আমাদের সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। প্রথমে তোমরা মুখস্থ করবে, মনে থাকবে না, স্বাভাবিক। অঙ্কগুলো যেগুলো করাচ্ছি ওইগুলো দেখবে প্র্যাকটিস করতে 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 ঠিক মনে থেকে যাবে। তো আমরা ইউভি রুলটা কি দিয়েছিলাম? ইউভি ডিএক্স। হ্যাঁ, ইউভি রুলটা আমাদের ছিল কী হবে, না ইউ পড়ে থাকবে ভির ইন্টিগ্রেশন। ইউভিটা কি ছিল, না ইউ আর ভি দুটো এক্সের অপেক্ষক। ঠিক আছে, এই যে দুটো এক্সের অপেক্ষক ইউভি, এরকম দুটো অপেক্ষক যদি গুণ থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ফেলব। তো নিয়মটা কী ছিল, সূত্রটা কী ছিল সেটা শোনো। ইউ পড়ে থাকবে ভির ইন্টিগ্রেশন, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পরে যে পড়েছিল তার ডেরিভেটিভটা করবে, আর যে ইন্টিগ্রেশনটা হয়েছিল পুরোটাই বসে যাবে, ইন্টিগ্রেশনটা পুরোটা বসবে। তারপরে যেটা ইন্টিগ্রেন্টটা হলো ওইটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। এটা আমাদের রুল ছিল। তবে আমি ওখানে বলেছিলাম কিন্তু যে কোনটাকে ইউ ধরতে হবে কোনটাকে ভি ধরতে হবে, সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, আমাদের লিয়েট ফর্মুলা। আশা করি তোমরা সেই ভিডিওটা ভালো করে দেখবে। LIATE, এই লিয়েট নিয়মটা মেনে আমাদের ইউভিটা চুজ করতে হবে। তো চলো, এখানে আমাদের ওই যে এল ছিল লগারিদমিক, আই ফর ইনভার্স সার্কুলার ফাংশান, মানে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যেটা সাইন ইনভার্স কস ইনভার্স। এ বলতে অ্যালজেব্রিক, মানে যেখানে দেখবে 1x এক্স স্কোয়ার, এই জাতীয় টার্মগুলো অ্যালজেব্রিক টার্ম। ট্রাইগোনোমেট্রিক মানে বুঝতে পারছো, সাইন কস ট্যান কট সেক কোসেক। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেখানে সূচক দেখতে পাবে 2 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, এই ধরনের জিনিসগুলো। তো আমরা অপেক্ষক দেখেই বুঝতে পারবো কোনটা কী ধরনের ফাংশন। এই লেখার মধ্যে যে আগে আছে তাকে ইউ ধরতে হবে। যেমন আমরা এই অঙ্কটা করতে গিয়ে দেখাচ্ছি, দেখো এইখানে ইন্টিগ্রেশন করার নিয়মগুলো হচ্ছে, দুটো ইন্টিগ্রেশন আলাদা করবে, আলাদা করার পর একটার ইন্টিগ্রেশন করব আর একটা পড়ে থাকবে, একটা পার্টের ইন্টিগ্রেশন করব আর একটা পড়ে থাকবে। দেখব এই পার্টটার ইন্টিগ্রেশন করতে গিয়ে একটা পার্ট, এই পার্টটা আবার ঘুরে আসবে, এটা মাইনাস দিয়ে আছে তো প্লাস দিয়ে আসবে, সেটা কেটে যাবে, কেটে গিয়ে আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে। চলো আমরা একটা করে দেখাই, আগেও আমরা করেছি, আজকেও আমরা করবো আবার। তো চলো, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে আর 1/x আছে। খেয়াল করো এখানে যে দুটো ফাংশন আছে, একটা ই টু দি পাওয়ার এক্স আর একটা 1/x। তো 1/x আর একটা ই টু দি পাওয়ার এক্স, এটা নিশ্চয়ই আমাদের অ্যালজেব্রিক, এটা অ্যালজেব্রিক আর এটা এক্সপোনেনশিয়াল। এই লেখার মধ্যে দেখো এটা তো অ্যালজেব্রিক, 1/x মানে তো অ্যালজেব্রিক হবে, 1/x, এক্স 1, 2, এক্স স্কোয়ার, এগুলো সব অ্যালজেব্রিক টার্ম। আর এটাতে দেখো এক্সপোনেন্ট আছে, তাই এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো লেখার মধ্যে দেখো নিশ্চয়ই এ আগে আছে, তো তাহলে এইটা আমাদের ইউ হবে। তো এগুলো প্রথম একটু দেখতে হয়, তারপরে আমরা দেখেই অঙ্ক করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এইটাকে আমরা ইউ ভাবছি, এটাকে ইউ ভাবলে দেখো তো এখানে আমাদের 1/x পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন।
ই টু দি পাওয়ার এক্সের সূত্র কী ছিল, তোমরা সূত্রগুলো দেখবে, সূত্র না জানলে কিন্তু অঙ্ক করা যাবে না। এটা সূত্র আমাদের ছিল ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এটা ছিল। তো প্লাস সি, সে তো ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পর সি দিই, তো আমাদের ফর্মুলাটা এইটা, বোঝা গেল। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম সহগ যেটা থাকবে সেটা ভাগ হয়ে যাবে। তো এখানে আমাদের দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের সহগ তো 1 আছে, তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে, 1/x পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হবে। মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন কে পড়েছিল, 1/x পড়েছিল, তাহলে 1/xের ডেরিভেটিভ। তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম 1/xের ডেরিভেটিভটাকে আমরা সূত্রের মতো করে মনে রাখবো। এটা কিভাবে ডেরিভেটিভটা হয়, যারা একেবারেই জানো না একটু দেখে নাও। 1/x মানে x টু দি পাওয়ার -1 আমরা লিখতে পারি। এখানে দেখো ডেরিভেটিভ করার নিয়ম কি, পাওয়ারটা এগিয়ে আসে, পাওয়ার 1 বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। পাওয়ার 1 বিয়োগ হলে -1 থেকে আবার 1 বিয়োগ হওয়া মানে -2 হবে, দ্যাট ইজ এটা -1/x² লিখতে পারি। তো আমরা সব সময় বলছি যে এইটাকে একটা সূত্রের মতো করে ভাববো, 1/xের ডেরিভেটিভ হচ্ছে -1/x², বোঝা গেল। 1/xের ডেরিভেটিভ হচ্ছে -1/x²। তো চলো তাহলে আমরা এটা ডেরিভেটিভ করি। তাহলে কি হয়েছিল এখানে দেখো, 1/x পড়েছিল, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, মাইনাস দিয়ে যেটা পড়েছিল তার ডেরিভেটিভ, তাহলে আমরা এক্ষুনি দেখলাম -1/x², 1/xের ডেরিভেটিভ -1/x² ইন্টু যেটা ইন্টিগ্রেশন হয়েছিল পুরোটাই লিখতে হবে, ইন্টিগ্রেশন করে এইটা পেয়েছিলাম সেটা লিখে দিলাম, ইন্টু ডিএক্স, বোঝা গেল। আচ্ছা, এই যেটা করলাম সেটা হচ্ছে এইটার ইন্টিগ্রেশন হলো, কিন্তু এইটা তো যেমন ছিল পড়ে থাকবে, -ই টু দি পাওয়ার এক্স বাই x² ডিএক্স, ওটা যেমন ছিল পড়ে থাকবে, বোঝা গেল। এইবারে লক্ষ্য করো যে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এইটার ইন্টিগ্রেশন, তোমরা বুঝতে পারছো। এবার একটু সরল করো, এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স বাই এক্স হলো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা গেল ই টু দি পাওয়ার এক্স বাই x² ডিএক্স, দেখো মাইনাসটা বেরিয়ে প্লাস হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স বাই x² ডিএক্স। আর এটা তো যেমন ছিল পড়ে থাকবে, তোমরা দেখতে পাচ্ছ কি হতে চলছে। এই দেখো, আমি বলেছিলাম যে এটা মাইনাস পার্ট আছে, এটাতে প্লাস পার্ট হয়ে সব সময় আসবে, সব সময় এটা কেটে যাবে। কেটে যাওয়া মানে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন আর থাকছে না, দ্যাট ইজ আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমরা সিটা দেবো, এইবার সব শেষে আমরা সি দেবো। শেষে তোমরা সির পরিচয় যা বলেছিলাম আগের ভিডিওতে লিখে দিবে, সমাকলন ধ্রুব, বুঝা গেল। তো এইভাবে আমরা একটা বেসিক অঙ্ক দিয়ে শুরু করলাম। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, দেখবে 44 থেকে 62 পর্যন্ত সবই একই অঙ্ক। হ্যাঁ, তবে একটা ঠিক, যে কোনো অঙ্ক হয়তো একটু সিম্পলিফিকেশান করার পরে আমাদের এরকম ফর্মে আসবে এই দুটো পার্টে। তো সেটা তো এমন কোনো ব্যাপার নেই, চলো আমরা করে দিচ্ছি। 45-এর পর দেখো আমি একটা অঙ্ক করছি, ধরো 45-এর পরে 46টাই করছি, চলো আমাদের প্র্যাকটিস হোক। 46টা করছি, 46-এ কী আছে দেখো, 46-এ আমাদের আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। আমরা আরেকটা ছোট অঙ্ক করে নিই, পরেরগুলো বড় তেমন নয়, তবে এগুলো করে নিই। ব্যাপারটা দুটো ইন্টিগ্রেশনে আমরা ভাগ করে নিচ্ছি, দেখো ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, বোঝা গেল। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স, এটা সেই দেখো এটা এক্সপোনেনশিয়াল, এটা ট্রাইগোনোমেট্রিক। আমাদের রুল কী ছিল, এক্সপোনেনশিয়াল শেষে ট্রাইগোনোমেট্রিক আগে, তাহলে কস এক্সটা পড়ে থাকবে, বোঝা গেল। তাহলে কস এক্স পড়ে থাক, কস এক্স পড়ে থাকলো, এটা ইউ এটা ভি হলো। তাহলে এই ইউ পড়ে থাকবে, কস এক্স পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ, এই কস এক্স পড়েছিল তার ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, আমরা জানি কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ইন্টু যে ইন্টিগ্রেশনটা করে যেটা পেয়েছিল পুরোটাই বসিয়ে দিবে, ইন্টিগ্রেশনের এখানে যেটা পেয়েছিল ওটা পুরোটাই বসে যাবে। মাইনাস দিয়ে এই পার্টটা তো পড়েই থাকবে, আমি আগেরটাই বলেছি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স হলো। এইবারে দেখো এই পার্টটা কেটে গেছে, আমরা আর লিখবো না, এটা মাইনাস মাইনাসে প্লাস, আর এটা মাইনাস আছে, দুটো ইন্টিগ্রেশনই একই, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কেটে গেল। তাহলে ইন্টিগ্রেশনটা হবে কত, ই টু দি পাওয়ার এক্স কস এক্স, আর সি এবার শেষে আমরা সি দিয়ে দেবো। এইভাবে অঙ্কগুলো করতে হবে। চলো আমরা আর একটা অঙ্ক করি, এখানে একদম
ওই 47-এরটা করি, চল 47-এরটা করে দিই। তাহলে 47 কি বলছে যে 1/log x মাইনাস দিয়ে আবার আছে 1/log of x এর হোল স্কোয়ার ডিএক্স। সেই একই, আমরা এটাকে দুটো পার্টে ভেঙে নিই আগে। তাহলে 1/log x ইন্টু ডিএক্স একটা, মাইনাস 1/log x আর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স একটা, বুঝা গেল? এই তাহলে এটা আবার কীভাবে হবে দেখো, যে এখানে তো 1/log x, দেখো এই ফাংশনটাতে আমরা লগ দেখতে পাচ্ছি, তো লগ মানে লগ থাকা মানে ওটা ইউ হবে, কারণ আমাদের লিয়েট ফর্মুলাতে এ লাগেছিল। আর এখানে কিছু নেই মানে আরেকটাকে 1 ধরে নেব, মানে কিছু নেই মানে আরেকটাকে আমরা 1 ধরে নেব। তাহলে 1/log x এইটা হচ্ছে আমাদের ইউ হবে, এটা পড়ে থাকলো 1 ইন্টু ডিএক্স মানে তো ডিএক্স, তার ইন্টিগ্রেশন কত হবে এক্স। বুঝো ব্যাপারটা? এই 1/log x এইটাকে আমরা ইউ ভাবছি, আর 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স ওটাকে আমরা ভি ভাবছি। তাহলে দেখো 1/log x পড়ে আছে, 1 এর ইন্টিগ্রেশন মানে 1 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে এক্স হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ। এই দেখো 1/log x এটার ডেরিভেটিভ কীভাবে করব না, 1/log x এর তো ফর্মুলা নেই, তাহলে এই log xটাকে আমরা x ভাববো মনে মনে, তাহলে কত হচ্ছে 1/x। তো যাকে x ভাববো তাকে আবার ডেরিভেটিভ ইন্টু দিয়ে করে দিলেই হলো। আমাদের ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই 11-এ শিখেছো, ডেরিভেটিভগুলো দেখবে ভালো করে, ডেরিভেটিভ না জানলে ইন্টিগ্রেশন কিন্তু করা যাবে না। তো যেহেতু এটা ইন্টিগ্রেশনের ভিডিও, আমি ডেরিভেটিভ নিয়ে বেশি আলোচনা করব না, ডেরিভেটিভ তোমরা ভালো করে শিখে আসবে, তারপরে ইন্টিগ্রেশনের ভিডিও দেখবে। যাই হোক 1/log x এটাকে আমরা ভাববো 1/x, 1/x এর ডেরিভেটিভ আমরা এক্ষুনি করে এসেছি, দেখো 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার। তাহলে 1/ এটাকে মনে মনে x ভাবছি, তাহলে ডেরিভেটিভ কত হবে -1/log x এরই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ছিল, এখানে যেহেতু log x কে x ভেবেছি তাহলে log x এর হোল স্কোয়ার, ইন্টু দিয়ে নিয়ম হচ্ছে যাকে তুমি x ভেবেছো তাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। তো log x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে 1/x হলো। এইবারে ইন্টিগ্রেশন যেটা হয়েছিল সেটা পুরোটাই লিখতে বলেছি, এক্স হয়েছিল তো এক্স, তারপরে ডিএক্স দিতে বলেছিলাম, হলো। এইবার দেখো এই পার্টটা আমাদের, এই মাইনাস পার্টটা যেমন ছিল ওটা পড়ে থাকবে, এই মাইনাস পার্টটা আমাদের যেমন ছিল পড়ে থাকবে, তাহলে এই মাইনাস পার্টটা আমাদের যেমন ছিল পড়ে থাকবে, dx/log x তার হোল স্কোয়ার, হলো। এইবারে এই দেখো এটা আমি আর লিখছি না, এক্স এক্স কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কত এলো dx/log x এর হোল স্কোয়ারের ইন্টিগ্রেশন, আর এটা দেখো মাইনাস dx/log x এর ইন্টিগ্রেশন, log x এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন, মানে একই, এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশনটা হবে কত x/log x। এবার ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, এবার সি দিয়ে দেবো। এইভাবে আমাদের এই ইন্টিগ্রেশনগুলো করতে হবে। চলো তাহলে আমরা 45, 46, 47 এগুলো আমরা করে ফেলেছি, আমরা 48টাও করব, কারণ এটা ভালো একটা অঙ্ক। চল 48-এরটা আমরা করি। তো 48 কি বলছে, ইন্টিগ্রেশন log of log x, এটা একটু বড় হবে, দুটো পার্ট দুবার ধরে করতে হবে এটা। তাহলে এই ইন্টিগ্রেশনটা কীভাবে করব, সেই দুটো পার্টে আমাদেরকে ভাঙতেই হবে। দেখো দুটো ইন্টিগ্রেশন আমরা সেপারেট করে নিলাম, তো প্রতি অঙ্কেই হচ্ছে। এবারে এইটাকে ইন্টিগ্রেশন যখন করতে যাবো, লগ আছে মানে এই পার্টটা, এটা আছে লিয়েট এল, তাহলে এল মানে ওটা পড়ে থাকবে, log of log x পড়ে থাকবে, বাকি কেউ নেই মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন 1, ভিটা হচ্ছে এখানে 1, তো 1 ইন্টু ডিএক্স মানে তো ডিএক্স, তাহলে ইউ পড়ে থাকলো, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ, বলো এই log x এর ডেরিভেটিভ হয় 1/x, কিন্তু এখানে তো আমাদের log x নেই,
আছে লগ অফ লগ এক্স, তাহলে এই লগ এক্সটাকে মনে মনে আমরা এক্স ভাববো। তাহলে লগ এক্স তার ডেরিভেটিভ কী হয় 1/x। এক্স বলতে এইটা এখন আছে, কিন্তু এইটাকে যে মনে মনে এক্স ভেবে ডেরিভেটিভ করলাম, তাহলে এইটাকে কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে। যাকে তুমি এক্স ধরবে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে। দেখো লগ এক্সের ডেরিভেটিভ কী হবে 1/x হলো। এটা গেল লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ কমপ্লিট হলো। আমি এটাকে এক্স ভাবলাম, তাহলে লগ এক্স দাঁড়ালো। লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। 1/x বলতে এটাকে তো এক্স ভেবেছি, তাহলে 1/log x ইন্টু লগ এক্সটাকে এক্স ভেবেছি বলে তার আবার ডেরিভেটিভ করলাম 1/x হলো। ইন্টু দিয়ে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশনটা হয়েছিল সেটা পুরোটাই এখানে বসিয়ে দিলাম dx। আর এইবার এইখানে যেটা ছিল সেটা বসিয়ে দাও। ওই ইন্টিগ্রেশনে হাত দেওয়ার দরকার নেই, ও কেটে যাবে। এটা নিশ্চয়ই আর বলার দরকার নেই, কারণ 44 থেকে 62 পর্যন্ত একই অঙ্ক একেবারে। তাহলে এইখানে দেখো কি দাঁড়ালো এক্স লগ অফ লগ এক্স, এটা একটা হলো। আচ্ছা মাইনাস এক্স এক্স কেটে যাবে, এখানে হলো কত ডিএক্স বাই লগ এক্স, আর এটা হচ্ছে প্লাস ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার। বুঝা গেল? এক্স লগ অফ লগ এক্স মাইনাস এইটাকে দেখো আগের ইন্টিগ্রেশন তো এটাই ছিল, তো এইটাকে আরেকবার ইন্টিগ্রেশন করে দিয়ে আমরা ইউভি রুল ফেলে দিই। তো ইউভি রুল ফেলতে গিয়ে 1/log x, আগেরটাই যেহেতু করেছি আমি আর বোঝাচ্ছি না, 1/log x পড়ে থাকবে, ডিএক্সের ইন্টিগ্রেশন হলো এক্স, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশান যে পড়েছিল তার ডেরিভেটিভ, এটাও বোঝানো আছে 1/log x এর ডেরিভেটিভ করছিলাম, মনে মনে এটাকে এক্স ভাবছিলাম, তাহলে 1/x, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x এর স্কোয়ার। এক্স বলতে এখানে লগ এক্স এর স্কোয়ার হলো। ইন্টু দিয়ে যাকে তুমি এক্স ভেবেছো লগ এক্সকে তার ডেরিভেটিভটা করে দাও হলো। ইন্টু দিয়ে যে ইন্টিগ্রেশনটা হয়েছিল সেটা তো বসাতে হবে। এই পার্টটা গেল পুরো ডেরিভেটিভ হলো এর 1/log x এর, আর এটা তো ইন্টিগ্রেশন যেমন হয়েছিল সেটা বসাতে হয়, তারপরে ডিএক্স দিতে হয় হলো। এবারে এই পার্টটা তো কিছু করা যাবে না, ওর তো পড়ে থাকবে ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার হলো। এইবার দেখো আমরা এই মাইনাসটাকে ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে কি আসবে এক্স লগ অফ লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স। আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, বোঝা গেল, মাইনাস ডিএক্স বাই, দেখো এইভাবে, তাহলে এটা এক্স এক্স কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে আবার মাইনাসে মাইনাস হবে লগ এক্সের হোল স্কোয়ার হলো। আর এইটা যে প্লাস দিয়ে পড়েছিল ওটা থাকবে ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার হলো কি না? তাহলে দেখো এইটা মাইনাস আছে এটা প্লাস আছে, কেটে যাবে। তাহলে উত্তর হবে কি না, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন এবার উঠে যাচ্ছে, এইবার আমরা সি দিয়ে দেবো। দেখো এই অঙ্কটা বেশ ভালো ছিল, কিন্তু দুবার ধরে করতে হলো। এই টাইপের অঙ্কগুলো আমাদের দেয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমরা আর বেশি অঙ্ক করব না। দেখো আমরা আরেকটা অঙ্ক করছি, ধরো 55 অঙ্কটা করে দিচ্ছি, চলো 55 দাগের অঙ্কটা করছি। তো 55 দাগের অঙ্ক কি বলছে না, ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। বোঝা গেল? এটি আছে, চলো এটা কিভাবে করতে হয় একটু দেখা যাক। ই টু দি পাওয়ার এক্স, এইটাকে আমরা লিখব এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x লিখতে পারি। আর নিচেরটা যেমন ছিল থাকবে, একটু কিছু কিছু অঙ্কে একটু সিম্পলিফিকেশন করতে হবে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে। আচ্ছা এবার দেখো আমি ই টু দি পাওয়ার এক্স, আমি এটার নিচে এটা যদি ভাগ দিই তাহলে 1 আসবে, আর এটার নিচে এটা ভাগ দিলে 2x বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার আসবে ডিএক্স হলো। এবার ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স একটা ইন্টিগ্রেশন, মাইনাস 2টা বের করে দাও, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তো এইটা একটা ফেমাস ইন্টিগ্রেশন, এইটা দেখবে আমাদের আছে 54 দাগে, এবং ওই অঙ্কটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তবু এখানে করছি, দেখো তোমাদের মনে থাকবে না। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্স, এটা কোনো কিছু করা দেয় তো হয়ে যাবে, এটা করে দাও।
ইন্টিগ্রেশন মাইনাস দিয়ে টু, এইটাকে আমরা কীভাবে করবো দেখো, এটাকে আবার দুটো পার্টে ভাঙবো, এটাকে লিখবো এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইন্টিগ্রেশন, দেখো এইটার নিচে আমি এইটা ভাগ দিই তাহলে আসবে এক্স প্লাস ওয়ান, এটার নিচে এটা ভাগ দিচ্ছি, একটা একটা কেটে যাবে, মাইনাস ওয়ানের নিচে ভাগ দিলে কত হবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স যেমন বাইরে ছিল থেকে যাবে। এইবারে লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, দুটো ইন্টিগ্রেশন আলাদা করে নেবো আমরা, টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স একটা হবে, মাইনাস মানে হচ্ছে প্লাস টু, এটা আসবে আমাদের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। বোঝা গেল? এইবার দেখো এই ইন্টিগ্রেশনটা করলে এটা কেটে পালিয়ে যাবে, চলো আমরা একটু ছোট করে দিচ্ছি, এখানে মাইনাস টু, দেখো এইখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, হ্যাঁ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তাহলে ওটা অ্যালজেব্রিক, তাহলে ওটা পড়ে থাকবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান পড়ে থাকলো, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হবে কার ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ, তো ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ, এটাকে এক্স ভাবো, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ তো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, দ্যাট ইজ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন যেটা হয়েছিল সেটা বসিয়ে দিতে হবে ডিএক্স। বোঝা গেল? এবারে এটা যেমন ছিল পড়ে থাকবে, টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। বুঝা গেল? এবার আমি আর করছি না, দেখো এটা যখন আমরা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস টু, আর এটা আছে প্লাস টু, এই দুটো ইন্টিগ্রেশন কিন্তু কেটে যাবে, তোমরা দেখে নেবে, আর তাহলে রেজাল্টটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এইটা রেজাল্ট হবে। বুঝা গেল? তো ওই দুটো ইন্টিগ্রেশন কেটে যাবে, আমি আর লিখছি না, তোমরাও না লিখলে চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এইবারে আমরা এই অঙ্কটা তোমরা দেখে নিয়েছো, আবার আরেকটা অঙ্ক আমরা করে দিই, চলো। আচ্ছা, এরপরে আমরা করব একদম 62 দাগের অঙ্কটা করে, চলো। তো 62 করে দিলে তোমরা 61 পেরে যাবে। 62 দাগেরটা চলো, 62 দাগ কি বলছে, এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এক্স ডিএক্স। বুঝা গেল? তো এই ধরনের অঙ্কগুলো দেখবে আমাদের বেশ কয়েকটা আছে, আমাদের 50, 51, 52, 53, এই টাইপেরই সরল কিছুটা। তো এই অঙ্কগুলো কীভাবে করবো দেখো, এক্স আর এটাকে লিখবো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, মোট 44 থেকে 62 পর্যন্ত একই টাইপের অঙ্ক, তোমরা এগুলো করে ফেলবে। আর এখানে দেখো ওয়ান প্লাস কস এক্সের সূত্র টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এবারে আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিচ্ছি, এটার নিচে এটা একবার ভাগ দিলে কত হবে না, হাফ এক্স এক্স স্কোয়ার এক্স বাই টু, আমি এক্সের নিচে টু কস স্কোয়ার এক্স বাই টুটা ভাগ দিচ্ছি, এটা আসবে। আর এই পুরোটার নিচেটা ভাগ দিলে টু টু কাটবে, একটা একটা কস কেটে যাবে, হবে ট্যান অফ এক্স বাই টু বাইরে ডিএক্স। এবার দুটো ইন্টিগ্রেশনকে পাটে পাটে আলাদা করে নাও, এক্স এক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর একটা আসবে আমাদের ট্যান অফ এক্স বাই টু ডিএক্স। আচ্ছা, এখানে হাফ দিয়ে এবার দেখো এটার ইন্টিগ্রেশন করছি, এক্স পড়ে থাকবে সেক্স স্কোয়ারে, তোমরা দেখে নিবে ইউভি কোনটা হচ্ছে, বুঝতে পেরে যাবে। এক্স পড়ে থাকবে সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন, তোমরা জানো সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স হয়, তাহলে এখানে যাবে ট্যান এক্স বাই টু আছে, দেখো এখানে তো এক্স বাই টু আছে, তাহলে ট্যান এক্স বাই টু, সেক্স স্কোয়ার এক্স থাকলে ট্যান এক্স হয়, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই টু থাকলে ট্যান এক্স বাই টু হবে। কিন্তু সহগটা ভাগ যায়, সূত্রে সহগ ভাগ ছিল, দেখো এখানে এক্সের সহগ কিন্তু হাফ, তো এই নিচে যদি আমরা হাফ ভাগ দিই ওই হাফটা টু উঠে যাবে না, এক্সের সহগ দেখো একের দুই, আমি যদি এই সহগ একের দুই ভাগ দিই একের দুই, নিচে একের দুই মানে দুইটা উপর উঠে যাবে। বুঝা গেল? তার মানে আমাদের এটা ইন্টিগ্রেশন হলো, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন, দেখো যে পড়েছিল তার ডেরিভেটিভ করতে হবে, এক্স পড়েছিল তার ডেরিভেটিভ তো এক্সের সাপেক্ষে ওয়ান হয়, ইন্টু যে ইন্টিগ্রেশনটা হয়েছিল সেইটা পুরোটাই এখানে বসাতে হবে। হলো?
আর ওটা কিছু করার দরকার নেই, ওটা তো পার্টটা পড়েই থাকবে। হলো, এইবারে 2 কেটে যাবে, এটা হবে এক্স ট্যান এক্স বাই টু মাইনাস এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে গিয়ে হবে মাইনাস ট্যান এক্স বাই টু ডিএক্স প্লাস ট্যান এক্স বাই টু ডিএক্স। দেখো কেটে গেল, এই ইন্টিগ্রেশনটা কেটে গেল, কেটে গেলে আমাদের থাকবে কত, এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি। হলো, এইভাবে করতে হবে। আমরা আরেকটা করে দিই, চলো এই 60-এরটা করে দিই। 60-এরটা করে দিই, এরপরে দেখো তোমরা সব অঙ্ক পেরে যাবে তার কোনো মানে নেই, যেগুলো পারবে না আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, আমি সময় করে দেবো। তাহলে 60-এরটা করছি, দেখো লগ এক্স বাই হচ্ছে 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো এটা করি চলো আমরা, তাহলে এটাকে কি করব, 1 প্লাস লগ এক্স একটা করব আর মাইনাস 1 করে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যদি না পারো আমি সময় করে দেবো। 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এটা লিখতে পারি আমরা, যেমন 1 যোগ করেছি 1 বিয়োগ করে দিয়েছি। এবার আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করছি, মানে এটা নিচে এটা একবার দিলে হবে 1 প্লাস লগ এক্স মাইনাস এটার নিচে দিলে হবে 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এবারে সেই আগের মতোই দুটো ইন্টিগ্রেশন আলাদা করে নেবে, তাহলে এটা কত আসবে, 1 বাই 1 প্লাস লগ এক্স ডিএক্স মাইনাস এটা হবে 1 বাই 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই পার্টটা 1 বাই এখানে লগ আছে মানে এটা লগারিদমিক ফাংশন, তাহলে ওটা পড়ে থাকবে, 1 প্লাস লগ এক্স পড়ে থাকবে, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, ইউভিটা তোমরা শিখে গেছো দেখে নেবে, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন এই দেখো 1 বাই এটা পড়েছিল, তাহলে 1 বাই মনে মনে এটাকে এক্স ভাবি, তাহলে ওর ডেরিভেটিভ কী হবে, 1 বাই এক্সের ডেরিভেটিভ কী হয়, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মানে 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার। কিন্তু 1 প্লাস লগ এক্সটাকে তো আমি এক্স ভেবেছি, তাহলে তার ডেরিভেটিভ 1-এর তো 0, আর লগ এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই এক্স। হলো, ইন্টু দিয়ে এটা ডেরিভেটিভ কমপ্লিট হলো, ইন্টু দিয়ে যে ইন্টিগ্রেশনটা হয়েছিল সেটা পুরোটা বসাতে হবে, এক্স হয়েছিল আর ডিএক্স দিতে হবে, আর তারপরে এই পার্টটা তো পড়েই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই হলো, এইবারে দেখো এটা কেটে যাবে, আমি লিখছি না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এক্স এক্স কেটে যাবে, মানে এইটা মাইনাসে আছে এটা প্লাসে আসবে, ওটা কেটে যাবে, তাহলে আলটিমেট রেজাল্ট হবে 1 প্লাস এক্স বাই 1 প্লাস লগ এক্স। এবার আমরা এটা সি দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করো, এখানে যতগুলো অঙ্ক আছে তোমরা করার চেষ্টা করো, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি করে দেবো, বুঝতে পারছো। আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এটা আর করছি না, তোমরা ভিডিওটা দেখে অঙ্কগুলো করবে।